কোন বন্ধু পাখিটাই এখন উড়িয়া বেড়ায়। এই খালেক, ভাই যাবেন? হ্যাঁ যাবো। কই যাবেন? এই সামনে মোড়ে। 30 টাকা। 20 টাকার ভাড়া 30 টাকা? ভাই আমি মাইয়া মানুষ হয়ে কষ্ট করে রিক্সা চালাই, 10 টাকা বাড়ায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ওঠেন ভাই। আপনারা একটু সাবধানে চলেন, আস্তে আস্তে চলেন। আস্তেই তো চালাইতেছি ভাই, এর থেকে আস্তে আর কেমনে চালাম? ভাই এটা কথা জিগাই কিছু মনে নিয়েন না। আচ্ছা আপা বলেন। কইতেছি আমনে ওই এলাকায় নাকি ডাকাইত আছে, মানুষজনের কাছে শুনলাম খুন খারাপি করে, আবার নাকি ধর্ষণ কইরা ও মাইয়া গো মুখ টুক এসিড মিসিড দিয়ে পুরাই দেয়। হ্যাঁ আপনি যেটা শুনছেন ঠিকই শুনছেন আপা। কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটছে আমাদের এখানে। হ্যাঁ কোন কি? তাহলে তো এই এলাকায় থাকাটা রিস্ক হয়ে যাইতাছে। রিস্কের কিছু নাই, বিপদ তো সব জায়গায় হতে পারে। এটা অবশ্য ঠিক কথা। তা ওই খুনি মানে ওই ডাকাইত রে দেখছেন কখনো? না আপা, ডাকাত তো দেখি নাই। ডাকাতটা খুব ভয়ঙ্কর ডাকাত আপা। এই এক এক সময় আসে, এক একটা খুন করে, দর্শন করে চলে যায়। হ্যাঁ কাল্লু, তুই কই আসাস? এই তো ওস্তাদ, আপনি এই পাশে। কে বড় ভাই, কোনো কিছু দরকার? হ্যাঁ তোকে ইমার্জেন্সি দরকার, তুই এই পাথর ঘেরায় আয়। আচ্ছা বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই আসছি। ঠিক আছে। কি হলো আপা? আচ্ছা ভাই একটা কথা কই, কারো কোয়েন না। আমি তো এই এলাকায় নতুন, শুনছি এই এলাকায় নাকি ভাড়াটারা বেশি হয়, এর লিগে এখানে কাম করতে আইছি। আয়া যা শুনলাম তা তো কি কমু, এখন তো শরীরে কাটা দিতেছে, বুঝেন নাই? মায়া মানুষ, পেটের দায় গাড়ি চালায় খাই, কি করবো? আচ্ছা এতটুকু আমারে কোন যে ওই মানে ওই সন্ত্রাসটা হ্যাঁ কোন এলাকায় থাকে, তাহলে আমি ওই এলাকার ওই দিকে গাড়ি চালাইতে যাবো না। আপা এই সন্ত্রাসটা যে কোন এলাকায় থাকে এটা আমরাও কেউ জানি না। ও খুব ভয়ঙ্কর একটা সন্ত্রাস। এই যখন তখন আসে, আইসা দেখা যায় কাউকে খুন করছে, কাউকে ধর্ষণ করছে, আবার হারাই যায়। পরে আমরা কেউ চিনি না, কেউ জানিও না যে কে। কিছুই জানেন না? জানলে আর কিছু ভালো হইতো। আমি মাইয়া মানুষ না, আসলে মাইয়া মানুষ তো রিক্সে থাকি, পেটের দায়ে কাজ কাম করার লাগে, কি করবো ভাই? অন্য কোনো কাজ কাম করবার মন চায় না। আপা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এখানেই। হ্যাঁ এখানে। কারণ ধরেন এই যে 20 টাকা। ঠিক আছে আপা, সাবধানে চলাফেরা করুন। হ্যাঁ ভাই কি করবো কোন? আমি কাল্লু থেকে কাল্লু মাস্তান হয়ে গেছি রে, কাল্লু মাস্তান হয়ে গেছি। আইরিন, আইরিন রে, তুই যদি ওই দিন আমার সোনা দে একটু একটু ভালোবাসা দিতি, আজকে আমি কাল্লু মাস্তান এমন কোনো অপরাধ নাই যে আমি না করি। অস্ত্র পাচার, মানুষ হরণ, সন্তান হরণ, নারী পাচার, শিশু পাচার সব আমার দ্বারা সম্ভব। আমি আজকের নেশায় আসক্ত। সব মানুষের জীবন নিয়ে খেলতে ভালোবাসবে এই কাল্লু মাস্তান, সব মানুষের জীবন নিয়ে খেলতে ভালোবাসে। আজ আমি কাল্লু থেকে এই অন্ধকার জগতের ডন। আমার দ্বারা এখন সব সম্ভব রে, সব সম্ভব। বড় ভাই। কি রে, কোনো খবর আছে? জি ভাই, লিডার টাকা পাঠাইছে। লিডার টাকা পাঠাইছে, আগে নে। এই লিডার কি আমার সম্পর্কে কোনো কিছু কইছে? হ্যাঁ বড় ভাই, লিডার যে দায়িত্বটা দিছে ওটা ঠিকঠাক ভাবে পালন করতে বলছে।
বেশি কথা কয় রে, বেশি কথা কয়। এই লিডার না জানলেও তো তুই জানোস, এই কালো মাস্তানের কাছে কোনো কাজ আসলে সেই কাজ কোনো সময় বর খেলা হয় না। যা এখান দিকে, আমি কোনো সময় একা থাকলে এখানে কেউ আসা যায় না, জানোস না? লিডার টাকা বাড়াইছে থইছ, যান চলে যা। আমি এখন একা থাকবো রে, আমি এখন থাকা এই কালো মাস্তান আগে ছিল ভালোবাসার কাঙ্গাল, আর এখন এখন এই কালো মাস্তান টাকার পাগল। এই টাকা হইলে কালো মাস্তান সব করতে পারে, সব। ভাই যেটা নিলাম, হ্যাঁ চাটা নাই দোকানে? আল্লাহ ভাইজান, শুনলাম আপনার এদিকে নাকি ডাকাতি টাকাতি হয়, কথা সত্যি নাকি? মানুষে কয়, আমি শুনলাম। আপা শুনছিলাম যে কিছুদিন আগে একটা ফোন হয়েছিল। আল্লাহ কয় কি, এই এলাকায় আমি নতুন তো, নতুন গাড়ি চালাই বেড়াইছি, শুনছি এই এলাকায় নাকি ভাড়া টাড়া বেশি মারা যায়, এর লিগে এই এলাকায় আইছি। আয়া যা শুনলাম, শুই না তো তাজ্জব হয়ে গেলাম। ডাকাতি মাকাতি করে, আবার নাকি খুন খারাপিও করে। মাইয়া মানুষগুলো কি ধর্ষণ কইরা মুখটুক বলে এসিড মিসিড দিয়ে পুরাই দেয়, এরম ঘটনা বলে ঘটছে। আপা এখানে ভাড়া একটু বেশি হয়, কিন্তু আপনি মাইয়া মানুষ, আপনি একটু দেখে শোনা থাকে। আপনার কথা হই না, গাড়ি চালাইতেও ভয় করতেছে। মাইয়া মানুষ কি করবো, পেটের দায়ে কাজ কাম করে খাওয়ার নাকি, আর ডরাইলে তো পেটে বাদ যাবো না, বুঝেন না ভাই? কি করবো? আচ্ছা ভাই, একটা কথা কই, কিছু মনে করেন না। এই খুনিটা কি এই গ্রামেরই? আপনারা কখনো দেখছেন? হ্যাঁ রে আপা, ও আমাগো গ্রামের না অন্য গ্রামের তা তো আমি চিনি না। দেখেন নাই? দেখেন নাই তাহলে এলাকায় থেকে লাভ হইলো কি? এত বড় একটা খুনি ডাকাত, হেরে চিনে রাখা পারলো না? আমি সতর্ক থাকতাম, মায়া মানুষ তো না চিনলে আর কি করার। যাই হোক, আমি উড়ি ভাই, খুব রোদ পড়ছে, মেলা গরম। ও আপনার টাকাটা দেন। কত হয়েছে ভাই? 15 টাকা। 15 টাকা না? এই যে আমার 5 টাকা। আসি ভাই। গরিব মানুষ, কি আর করবো, বিপদ যতই থাক কাম করে খাওয়ার লাগবো গো, কাম করে খাওয়ার লাগবো। বড় ভাই, অনেক সময় ধরে বয়ে রয়েছি, কেউ তো এখনো আইলো না। বেশি কথা কয় রে, বেশি কথা কয়। লিডার ফোন দিছে, লিডার কথার বর খেলাপ কখনো করে না। ফোন দিছে, এখনই চলে আইব, চুপচাপ বয়ে থাক। লিডার, ও সময় আমার এইখানে ডাকলেন, জরুরি কোনো প্রয়োজন হলো তা আমি আপনার অফিসে চলে যাইতাম। আরে সব কথা সব জায়গায় কওয়া যায় না, কিছু কিছু কথা গোপনে কইতে হয়। হ লিডার, আপনি ঠিক কথা কইছেন, সব কথা তো সব জায়গায় কোয়া যায় না। এখন কি জন্য আমার এখানে ডাকছেন এটা কোন? আরে তোরে যে কাজটা দিয়েছিলাম, ওই কাজটা তুই ঠিক মতো করেছিস, তার জন্যে আমি খুশি হয়েছি। আর তোর জন্যে 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম, তুই কি পেয়েছিস? শরম দিল রে লিডার, আমার শরম দিল। আপনি 1 লাখ টাকা দিচ্ছেন আর এটা আমি পাবো না? পেয়ে গেছি, পাইছি না? হ্যাঁ লিডার, আপনার টাকা আমি পেয়ে গেছি, এখন সামনে কি কাজ করতে হইব সেই কথা কোন। সামনে আরেকটা কাজ আছে, ওই কাজটাও তোকে দিয়ে আমি করাবো। লিডার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমার দিকে একটু দেখবেন, আমি আপনার দিকে দেখব। আপনার কোনো চিন্তা নাই, আপনার সময় মতো কাজ হয়ে যাইব। এই ধর, আর 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হবে, কাজটা যেন ঠিক মতো হয়।
লিডার, আপনার কাজ আমি কইরা দিমু, কিন্তু এখানে একটা কথা কইতে চাই। কি কথা? লিডার, আপনি তো জানেনই আমি ফেরারি আসামি, ক্রস ফায়ারের নির্দেশ পর্যন্ত আছে। যদি আপনি আমার দিকে একটু তাকায় থাকেন, ওই প্রশাসনের যদি একটু ম্যানেজ করতে পারেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি সকল প্রকারের কাজ আমি করে দিব, কথা দিলাম। তুই আমাকে হাসালি, ওই প্রশাসনের দায়িত্ব আমার উপরে ছেড়ে দে, তোর কোনো চিন্তা করতে হবে না, তুই শুধু আমার কথা মতো কাজ চালিয়ে যাবি। লিডার, আপনি জানেন ভালো করে আমি এক জবানের মানুষ, সবসময় আমি এই খোলা ময়দানে বেরোই না। আপনি কোয়েন কি কাজ করতে হইব, সময় মতো সব কাজ হয়ে যাইব। ঠিক আছে, এই চল। কাকা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বাবাজি, তোমাকে ঠিক চিনতাম না যে। ও আসলে কাকা আমাকে না চেনারই কথা, নতুন আইছি তো, একটা কামের জন্য আইছি, গরিব মানুষ তো। আচ্ছা কাকা, একটা চা দে তো, অনেক আগে শুনছিলাম মার্ডার হয়েছিল। আচ্ছা কাকা, এই মার্ডারটা কিরা করছিলি কোন তো? নতুন আইছি তো, রাত বিরাত কাম কাজ করে খাওয়া লাগে, বোঝেন নাই? যদি লোকটা চিনি থাই জানি থাই। হ্যাঁ বাবাজি, শুনছিলাম তো এরকম ঘটনা কিছুদিন আগে ঘটছিল, কে যে করছে তা জানি না বাবা। কি কোন কাকা, ধর্ষণ করিয়া মিয়া ডাক নাকি পুরা মারি ফেলাইছে? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনারা কেউ জানেন না? আচ্ছা, আপনার এলাকার মানুষ না, আপনাদের জানা উচিত। ধরেন আপনার মেয়ের সাথে যদি এরকম কাম হইতি, আপনার ছেলের সাথে যদি এরকম কাম হইতি, আপনার কেমনটা লাগতে? কাকা আমি করছি যে যদি জানি থাকেন একটু কন, আমি সাবধান হয়ে থাকবো না। আচ্ছা কাকা, এই সন্ধানটা আমি কোনে গেলে পরে পাবো না? তোমার তো জানার কি দরকার বাবা, কাম করতে আসছো কাম কর। এমনি কইলাম আর কি কাকা। এই 4 টাকা রাখি গেলাম, হ্যাঁ আসি কাকা। হ্যাঁ ঠিক আছে। উফ, কি গরম পড়ছে। কত টাকা ভাড়া মারলাম আজকে? 50, 20, 5। হ্যালো স্যার। আপনি কি আপনার কোনো অনুসন্ধান পাইলেন সন্তোষের ব্যাপারে? না স্যার, স্যার একটু সমস্যা হয়ে গেছে, যার কারণে। জি 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 স্যার, এলাকার কোনো মানুষ মুখ খুলতে চাইতেছে না। এখন তারা মুখ খুলতে চাইতেছে না নাকি তারা আসলে জানে না, সে বিষয়টা আগে জানতে হবে স্যার। না স্যার, না না। জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না। জি স্যার, জি স্যার, খবর পাওয়া মাত্র আমি আপনাকে ইনফর্ম করব। জি স্যার, জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না। ওকে ওকে স্যার, ওকে ওকে। এভাবে বসে থাকলে কাজ হবে না, গাড়িটা নিয়ে আবার বাইরে যেতে হবে। কি গো, চাউল? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কে নাই না? জি ভাই, বাস সামনে। বলছি কি ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা, এই যে মেলা কিছুদিন আগে বুঝছেন, আপনার এলাকায় একটা মিয়া ধর্ষণ করে পুরো নাকি মারি ফেলা দিয়েছিল, তাহলে পরে এই লোকটা কি চেনেন নাকি? ভাই অনেক দিন আগে শুনছিলাম, মানে অনেকভাবে নির্যাতন করে দর্শকের মারি ফেলে, ভাই দেখি নাই, শুনতেই যাচ্ছে। এই লোকটার নাম জানেন না? না ভাই, নাম জানিও না, দেখিও নাই। নামও জানেন না? আচ্ছা, এই লোকের তো মেলা অপকর্ম আছে, তা শুনলাম। আমি নতুন আইছি তো, কাম কাজ করি বেড়াই, ভয় লাগে যদি ডাকাতি মাকাতি করে। আচ্ছা, এই যে এই লোকটা যে অপকর্ম করে, এতগুলো অপকর্ম করে বেড়াচ্ছে, আপনারা কিছু করেন না? লোকজন কি জানে না? এই যে মাঝে মাঝে মানুষ খুন করে, ডাকাতি করে, ছিনতাই করে, কেউ দেখে না। লোকজন তো কম বেশি জানে, তাই না? এই লোককে কিছু কয় না? আচ্ছা, নাকি ভয় পান আপনারা? মনে হয় ভয় কিছু করেন না? এই আমরা তো কোনোদিন দেখিও নেই, হোক আমরা ভয় পাবো কেন? হ্যাঁ, সবাই খালি এই কথাই কচ্ছে, এই লোকটা বলে মেলা অপকর্ম করে বেড়াচ্ছে, কেউ দেখে না, জানেও না নাম। আমার মনে হয় কি ভাই বুঝছেন, এই লোকটা মেলা লোক দেখেছে কিন্তু ভয় পেয়া কিছু করছে না।
আপনিও তো কথা দেখিয়ে কি করবেন? না ভাই, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাই, আসি ভাই, তাহলে। ধন্যবাদ। হ্যাঁ। আমার মন বন্ধু পাখিটাই এখন উড়িয়া বেড়ায়, কি লাভ হইল শিকাল বেরি দিয়া। হ্যাঁ কাকা যামো, 50 টাকা। ঠিক আছে চলেন। ওঠেন। তোর বাপ খেতে ভাই, তুই আমার মারিস না ভাই, আমি আর লিডারের কাছে বাধা দেবো না ভাই। দেখ দেখ অন কি কইব, ও কই যে ওরে বলে আমি বাঁচাই রাখবো রে, ওরে বলে আমি বাঁচাই রাখবো। এই আমি এত দূর ধরে আনছি কি জন্য তুই জানোস? জানোস না, কারণ আমি কালো মাস্তান। আমি যদি কাউরে খুন করি তাহলে আমি কইয়া খুন করি যে আমি কেন খুন করতেছি। তুই মরার আগে শুই না যা, তাহলে আমি কেন খুন করতেছি, কেন খুন করতেছি, কই কেন খুন করতেছি। হ্যাঁ তুই তুই আমার লিডারের কাছে বাধা দিছস, তোরে বারবার লিডারের পোলাপান গিয়ে তোরে মানা করছে, তুই কোনো কথা শুনস নাই। আমি আমার নিজস্ব পোলাপান পাঠাইছি তোর কাছে, তুই তাও শুনস নাই। এখন আমি ওরা খুন করে পারলাম রে, এখন আমি আরে আমার মারিস না ভাই, আমি এই কাজ ওহন ভুল স্বীকার করতেছে। তুই কত বড় ভুল করছিস তুই জানোস? হ্যাঁ তুই কত বড় ভুল করছিস তুই জানোস? তোর তো বাঁচায় রাখলে, তোর বাঁচায় রাখলে আমার লিডার আমারে মানবো না, আমি যে কালো মাস্তান আমার কেউ মানবো না। তোর আমার তোর কলিজাটা আমি ব্যয় করে দেখবো যে তোর কলিজাটা কত বড় রে। তুই আমার পোলা আমার গায়ে হাত দিছস, তোর তো বাঁচায় রাখা যাবো না, তোর বাঁচায় রাখা যাবো না। আমি এত বড় মাপের কিলার হইয়া ওই আইনের প্রশাসনের ভয়ে এই খোলা সমাজে হাঁটতে পারি না। আমি এই সমাজের মানুষ আমি ভালো থাকতে দিব না রে, ভালো থাকতে দিব না। এই সন্ধ্যার সময় পার্টির আয়োজন কর, মস্তি হবে। হ্যালো কি ব্যাপার, এইখানে কেন দেখা করতে বলছেন? আমরা তো অন্য কোনো জায়গায় দেখা করতে পারতাম। আরে আপনি বুঝতেছেন না, আমরা যদি ওই এলাকার মধ্যে কথা বলি, দেখা করি, মানুষ আমাদেরকে সন্দেহ করবে। কারণ আমি এবং আপনি আমরা দুজন মিলেই এই মানুষটাকে খোঁজার চেষ্টা করতেছি, হয়তো অনেকের কানাঘোষা হচ্ছে। এই জন্যই কলেজের সামনে আসলাম। এইখানে যদি আমরা দুজন কথাবার্তা বলি, মানুষ হয়তো ভাববে আমি রিক্সায় উঠে কোথাও যাওয়ার জন্য কথা বলতেছি, এই জন্য এখানে আসলাম। দ্যাটস রাইট। আচ্ছা কাজের কথায় আসি, কোনো সন্ধান পাইছেন? কেন জানি এই এলাকার মানুষগুলো খুনিটার নাম মুখে আনতে চাচ্ছে না। আসলে তাকে কি কেউ দেখে নাই, নাকি তার নামটা জানে না, নাকি তার নামটা ভয়ে বলতে চাচ্ছে না। আমি তো অনেকের কাছে জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলতে চাচ্ছে না। আমি নিজেও চিন্তিত। আমার এদিকে তো একই কাহিনী, সবাই বলতেছে যে হুটহাট আসে, খুন খারাপি করে, অথবা বড় কোনো ধরনের ক্রাইম করে, করার পর সে চলে যায়, অথচ তাকে নাকি আজ পর্যন্ত কেউ সচক্ষে দেখেইনি। এটা কোনো কথা হইলো? কিছু মানুষের সাথে কথা বলে মনে হচ্ছে তারা জানে, কিন্তু মুখ খুলতে যাচ্ছে না ভয়ে। আবার কিছু মানুষের কথা শুনে বোঝা যাচ্ছে তারা কিছু জানেই না, তারা শুধু লোকমুখে শুনেছে। এতটুকুই বুঝলাম আমি। স্যার তো বারবার আমাকে ফোন করছে, যত দ্রুত সম্ভব আমাদের কাজটা সম্পূর্ণ করার জন্য বলছে। হ্যাঁ, যেভাবে উপরমহল থেকে চাপ পড়ছে, আমাদেরকে এনিহাও খুব দ্রুত এই সন্ত্রাসীটাকে বের করতে হবে। কি যে করি, আমরা যতগুলা প্ল্যান অ্যাপ্লাই করতেছি সবগুলাই ব্যর্থ হয়ে যাচ্ছি। আমাদেরকে একটু অন্য পন্থায় করতে হবে। না জানি এই খুনিটা আর কি কি পন্থা অবলম্বন করতে চাচ্ছে, তাই আমাদেরকে একটু সাবধান হতে হবে, মানুষ যেন কোনোভাবে না বুঝতে পারে। আচ্ছা তোমা, আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আপনার আর আমার বিয়ের ব্যাপারটা তো পারিবারিকভাবে ঠিক করা, তাই না? আমি চাচ্ছিলাম যে আপনি যদি ডেটটা দেন, বিয়ের কাজটা সেরে ফেলবো। দেখুন হাসান সাহেব, আমি এখনই বিয়ের কাজটা সারতে চাচ্ছিলাম না, কারণ
আমাদের যে তদন্তের ব্যাপারটা, আমি চাচ্ছিলাম এই কাজটা আগে যদি শেষ করি তাহলে আমাদের মনে হয় বেশি ভালো হয়। কারণ আমাদের এই অপরাধী নানান জায়গায় বিভিন্ন বড় বড় ধরনের ক্রাইম করে বেড়াবে। এই কাজটা যদি সম্পূর্ণ না করি আমাদের ডিপার্টমেন্ট কি বলবে বলুন? সবার আগে আমার কাছে আমার দায়িত্বটা আমি পালন করি ভালোভাবে, তারপরে আস্তে ধীরে বিয়ের কাজটা সেরে ফেলা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলেন তখনই হবে। আচ্ছা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ আপনি যান তাহলে। ঠিক আছে। আর স্যার আপনার সাথে জরুরি কিছু কথা বলতে চেয়েছিল, আপনি মনে করে স্যারকে একটা নক করবেন। ওকে ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন। কাকা একটা চা দিন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকারই নাকি আপনি? আপনি কে? আপনারা তো চিনলাম না। আমি ওই যে রিক্সা চালাই। একটা কথা জিজ্ঞেস করি ভাই? ধন্যবাদ চাচা। কইতেছি কি, মানে শুনলাম এলাকায় নাকি খুন খারাপি হয়, একটা ডাকাত নাকি আছে খুব ভয়ঙ্কর। কই জানি খুন খারাপি কইরা মানুষজন ফালে রেখে চলে যায়, হ্যাঁ নাকি কেউ খোঁজও জানে না। আপনি জানেন নাকি কিছু? আপনার এত কিছু জায়গায় কি লাভ? কি কন, আমি জানলে কি হবে? মানে আমি একটা মাইয়া মানুষ না, শুনছি কিছুদিন আগে নাকি ধর্ষণ কইরা মাইয়াটার মুখ এসিড দিয়ে পুরাই দিছে, জানি তারে কেউ না চিনে। তো কি ডেঞ্জারাস। আমি তো মাইয়া রিক্সা মিক্সা চালায়া খাই, জীবনের একটা মায়া আছে না আমার, এর লিগাই আর কি জিজ্ঞেস করলাম, এছাড়া অন্য কিছু না। খুন হয়েছে শুনছি মানুষের মুখে, কিন্তু আমি তারে দেখি নাই। আপনি আবার কাউরে কইেন না যে আমি আপনারে জিজ্ঞেস করতেছি। মানুষ কত কিছু ভাবতে পারে কোন, হ্যাঁ কবে আবার সন্ত্রাসের মুখে যায় পড়মু, এই সমস্ত কথা কানাকানি হয়ে গেলে। যদি জানেন কিছু আমারে কোন, আমি আর কি সতর্ক থাকবো। কারণ কি বিভিন্ন জায়গায় মনে করেন আমার রিক্সা চালাইতে হয়। এখন বাইয়া মানুষ যদি হেগো এলাকায় হেগো ডেরার সামনে যায় পড়ি, জীবনের একটা মায়া আছে না। না আমি আবার কারে কব। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কাকা চায়ের বিলটা রাখেন। দেখ কালু, তোর প্রতি আমার একটা বিশ্বাস আছে। তোরে আমি যে কামটাই দেই ওই কামটাই তুই একবারে সুন্দর মতো সাকসেসফুল করে নিয়ে আসিস, এই জন্যে তোরে আমার ভালো লাগে। শরম দেয় রে, আমার শরম দেয়। দেখেন আমি কাল্লু মাস্তান, আর এই কাল্লু মাস্তানের হাতে কোন কাজ আইলে ওই কাজ না হয়ে যাইব কই? আর আপনার কাজ করুম না আমি, এটা কি হয়? আপনি আমারে দেখেন, আমি যদি আপনারে না দেখি দুনিয়া কেমনে চলবো? আরে এই জন্যই তো তোর প্রতি আমার বিশ্বাস আছে। আরে টাকা পয়সার চিন্তা করতেছ? মাথা খারাপ নাকি? টাকা পয়সার তো অভাবই নাই। আরে লিডার আমার কি কয় দেন লিডার, এই কাল্লু মাস্তান এক সময় ভালোবাসার কাঙ্গাল আছিল, আর এখন কোনো ভালোবাসা না, শুধু টাকার কাঙ্গাল। টাকা হইলে এই কাল্লু মাস্তান সব করতে পারে, প্রয়োজনে মানুষের জান কবজ করতে এক সেকেন্ডও ভাবে না। আর আপনার কাজে যে বাধা সৃষ্টি করছিল, ওরে আমি এমন মৃত্যু দিছি সারা বাংলার মানুষ দেখা এই কাল্লু মাস্তানের কথা শুনে মাথা নিচু করে থাকবো। হ্যাঁ, তোর প্রতি আমার একটা বিশ্বাস আছে। আমি যে কাজগুলো তোরে দিছি যত্ন সহকারে ঠিক মতো ওই কাজগুলো করে যাবি। আর ওই প্রশাসন, আরে প্রশাসন তো আমার পকেটে থাকে, ওই প্রশাসন নিয়ে তুই চিন্তা ভাবনা করবি না। লিডার, আপনি যে কাজ দিবেন আপনার কাজ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে এখন আপনি যান, আমার আর সামনে যাওয়া যাইব না, আমি আমার গন্তব্যস্থানে চলে যাইতেছি। ঠিক আছে, যা, কাজ ঠিক মতো করিস। যাবেন? কোথায় যাবেন কাকি? এই সামনে কলেজ মোড়ে। ভাড়া কত নেবেন? ভাড়া তো 40 টাকা, আপনি 50 টাকা দিন। গরিব মানুষ, মেয়া মানুষ, পেটের দায়ে রিক্সা চালায় খায়। আপনারা যদি না বাড়ায় দেন কেরা দিব কোন? 30-40 টাকার ভাড়া, 50 টাকা। আচ্ছা চলেন, 10 টাকা ভাড়াই দেবো। আচ্ছা কাকি।
ওঠেন। চলেন। চাচি, কিছু মনে করেন না, আপনার একটা কথা কই। আপনার কণ্ঠ শুনে মনে হইতেছে আপনি চাচি না আফা। আপনি এরকম বোরকা টোরকা পরে বানাইছেন, আপনার তো দেখে বোঝার উপায় নাই যে আপনি আফা। কেন আপনি জানেন না? কি জানমু? আমাদের এই এলাকায় কোনো মেয়ে দিনের বেলাতে বোরকা ছাড়া বা কোনো পুরুষ মানুষ ছাড়া বেরোয় না। কি কইতাছেন? বোরকা ছাড়া বাইরে না? কে কোনো বিশেষ কারণ আছে? আমাদের এখানে কয়েকদিন আগে এক মাইয়ারে কালু মাস্টার নামে এক পোলা ধর্ষণ করে অ্যাসিড ম্যাডাম দিছে। আল্লাহ গো আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি কইতাছেন? কালু ডাকাত এর নাম আমি কম বেশি শুনছি আপা। এলাকায় নতুন গাড়ি চালাই তো, এর লিগে আপনারা এরকম করে বাইরন দিনের বেলা? না হলে তো এই সুন্দরী মেয়ে দেখলেই ধর্ষণ করে দেয়। আল্লাহ, কোন এলাকায় আইলাম? আচ্ছা, হের এলাকা কোনটা? হে কোন দিকে থাকে? আপা, সে যে কোন জায়গায় থাকে এইটা কইতে পারবো না, কারণ সে বড় বড় অপরাধ করে, তাকে আমরা কখনো দেখি নাই। হায় আল্লাহ, এত বড় সন্ত্রাসী, এর চেহারাও জীবনে কেউ দেখলো না, এর বাড়ি কোনে তাও কেউ কইতে পারলো না। কতটা রিস্কের ব্যাপার জানেন? হ্যাঁ, কখন কোন দিক থেকে হামলা করে বসবো কেউ কইতে পারবো না। আমি মাইয়া মানুষ, রাত বিরাই তো আমার গাড়ি চালার লাগে। আমার যে কপালে কি আছে, আমার লেগে একটু দোয়া করে না। আচ্ছা আপা, যাই হোক, বাদ দেন, আমাকে নামাই দেন আগে। এখানে দাঁড়ান দাঁড়ান আপা। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। এখানেই? হ্যাঁ আপা, এই যে আমার কলেজ। এই নেন ভাড়াটা। আচ্ছা কাকা, আপনাকে একটা কথা কবি চাচ্ছিলাম যে মেলা কয়েকদিন আগে এই এলাকায় একটা মার্ডার হয়েছিল, মানে ধর্ষণ করিয়া একটা মারিয়া পুরা ফেলাইছিল। ধরেন যে এই কামটা যে কারা করেছে বা কিরা করেছে, এরকম কেউ কি আপনি কিছু কয়েছে বা কিছু জানেন? না, এটা আমি জানি না, ওটা দেখিও নাই। এটা মানুষের মুখে শোনা কথা, কিন্তু আমি দেখিনি। ঘটনাস্থলে আমি জানিও না, যাইও নাই। আচ্ছা কাকা, এরকম একটা ঘটনা ঘটতেছে, এলাকার মানুষ কেউ কিছু কয় না বা খোঁজ করে না যে এই লোকটা কিডা? এলাকার মানুষ এতবার খোঁজি করতেছে, ধর তোমার মেয়ে যদি এরকম খোঁজি করে ফেলে। ঠিক আছে, এলাকার লোকের ওটা তুলে ধরা দরকার, কিন্তু ধরে তো না। আমার মনে হয় ভয় পায় লোকটা, না? ভয় পায়, এই হয়তো এই ধরনের হতে পারে। মোবাইল করলে কি দেখো না আবার? কাকা দেখি তো, দাঁড়াও তো। কাকা কয় টাকা হয়েছে? 15। এই যে নাও, আমার কল আছে তো, আমি একটু কথা কে আসি। হ্যালো হ্যালো, নাজমুল হাসান সাহেব। হ্যাঁ তোমার ম্যাডাম বলেন। কোনো প্রকার ইনফরমেশন পেয়েছেন? আসলে আমিও তো গ্রামের মধ্যে অনেক চেষ্টা করতেছি, এখনো কোনো ক্লু পাচ্ছি না। ওই খুনিটারে এলাকার মানুষ ভয় পায়, ভয় পেয়ে তার বিষয়ে কোনো কিছু বলতে চায় না। আমার এরকমই মনে হচ্ছে। কয়েকটা মুরব্বীর সাথেও কথা বললাম, দোকানদারের সাথে কথা বললাম, সবাই এই কথাই বলতেছে। আহা নাজমুল সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমিও অনেক চেষ্টা করছি, কিন্তু এই দিককার মানুষজন কেউ মুখ খোলার নামই নেই। কেউ নাকি তাকে দেখেইনি, কিছু জানেই না। কিভাবে বলবে বলুন? আপনি কোনো টেনশন করবেন না, যেভাবেই হোক আমরা আমাদের এই কাজে সফল হবই। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনিও চেষ্টা করেন। আমি রাখছি। কাকা আসসালামু আলাইকুম। দোকানে পাউরুটি মাউরুটি কিছু নাই? দেন একটা। কাকা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা আপনারে। এই এলাকায় আমি নতুন রিক্সা চালাই তো, আসলে মানুষের মুখে শুনলাম এখানে নাকি একটা
খুন হইছে মায়াটারে নাকি ধর্ষণ কইরা মুখে এসিড দিয়া পুড়ে ফেলাইছে। এই সম্পর্কে কিছু জানেন নাকি? জানেন না? কেউ কিছু কয়ও নাই? এই সন্ত্রাসটা নাকি এর আগে অনেক ডাকাতি আর বড় বড় খুন খারাপি করছে। না জানলে তো কাকার কিছু করার নাই। মায়া মানুষ গাড়ি চালাই তো রিক্স মনে হয়। এলাকায় এত বড় একটা সন্ত্রাস মানুষের মুখে শুনি। কত হইলো কাকা বিস্কুট? 10 টাকা ধরেন। এইটুকু বিস্কুট 10 টাকা। মা সারাটা দিন মাঝে খুব থাকে। মা ও মা কি হয়েছে রে মা? ডাক্তার কে বলতেছে আমি বের হইতেছি বুঝলা। তুমি কিন্তু সারাদিন আমাকে ফোন করবা না। কই যাইতেছো? উফু আমি যাইতেছি একটা কাজে। সব কথাই কি তোমার জানতে হবে মা? কি জানি মা, তোর শুধু কাজ আর কাজ। তুই সকালে বাইরে হয়ে যাস, সন্ধ্যায় আসো। কি কাজ করো তো সারাদিন? কাজটা আগে সম্পূর্ণ হোক, তারপর তোমারে বলবো কেমন? আর তুমি সারাদিন আমারে ফোন দিবা না, বুঝা গেছে? আর আমার নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। একটা লোক পাঠিয়ে দেবো, ও আমার সব খবরাখবর তোমারে দিয়ে যাব। তুমি নিশ্চিন্তে থাকবা আর খাওয়া দাওয়া করে নিও কিন্তু। আচ্ছা মা, তুইও খাস। আচ্ছা, প্রেশারের ওষুধ মনে করে খাবা। আর আমার এই 2টা ডায়েরি আলমারিতে রাইখা তালা দিয়ে রাখবা। আচ্ছা মনে কইরা। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। খালি যাবা? কই যাবেন? এই পুকুরে পাড়ে। চলেন 20 টাকা দিয়েন। না দিবনি, চলেন। এখানে দাও, এখানে দাও। হ্যাঁ এখানে দাও। কাকা কিছু মনে নিয়েন না, একটা কথা জিগাই। কি খবর মা? কও। কইতাছি আমি এলাকায় নতুন গাড়ি চালাই তো, এই এলাকায় এর আগে আহি নাই। এই বিভিন্ন যাত্রী টাত্রী নেই, বিভিন্ন চায়ের দোকানে কানা ঘোষা শুনি এই এলাকায় নাকি একটা বড় ধরনের সন্ত্রাস আছে। ডাকাতি করে, খুন খারাপি করে, আবার নাকি ধর্ষণও করে। কথাটা কি সত্যি নাকি? মা আমরা তো শুনেছি একজন সন্ত্রাসী আছে, সে খুন খারাপি করে, কিন্তু দেখি নেই কোনোদিন। এখানে খুনও হয়, ধর্ষণও হয়। কি কোন চাচা, এমন ঝামেলা হলো তো বিরাট সমস্যায়। একলা মায়া মানুষ রাত বিরাত বহুত জায়গায় গাড়ি টাড়ি চালায়। কোন এলাকায় আছে যদি জানতেন তাহলে আমার আর কি উপকার হইতো। এই এলাকা দিয়ে আর জীবনে যাইতাম না। মারে ওই ডাকাত যে কোন এলাকায় থাকে তা আমরাও জানি না, তবে তুমি একটু সাবধানে গাড়ি চালাই। হ্যাঁ কাকা, দোয়া কইরেন আমার লাগে। আচ্ছা কাকা, আসি। এভাবে আর কতদিন? স্যারকে আমি কি জবাব দিব? রাস্তায় রাস্তায় এদিকে ওদিকে রিক্সাওয়ালি সেজে ঘুরে বেড়াচ্ছি, অথচ অপরাধীর কোনো খোঁজই নেই। হাসান সাহেব আছে, সেও কোনো খোঁজ দিতে পারছে না। অপরাধী যত অপরাধী করুক না কেন, আইনের কাছে তাকে তো ধরা দিতেই হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু এভাবে আর কতদিন সময় কাটাবো? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি জি স্যার। না স্যার, সরি স্যার। স্যার 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 আমরা চেষ্টা করছি। জি স্যার, আমরা চেষ্টা করছি। হাসান সাহেব, না না, ওনাকে ফোন করিনি, ওনাকে ফোন করব। আসলে উনি বলেছে, হ্যাঁ হ্যাঁ উনি বলেছে একটা ক্লু পেয়েছে। ওকে 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 স্যার, আসসালামু আলাইকুম। শিট, উফ, পাগল হয়ে যাব জাস্ট। কি করব? হাসান সাহেবকে ফোন করব না? কি রে মা, রাত ভরে আর শুধু কাজ আর কাজ, সারাদিনেই তো কাজ করস। ওহ মা, তুমি আর এখন আমাকে বিরক্ত করো না, এমনিতে অনেক কাজের প্রেসারে আছি।
এত কি কাজ? সারাদিন কাজ করস, রাতেও কাজ করস, কি কাজ করস তুই? আমি বুঝি না। কি কাজ করি তোমাকে বললে তুমি বুঝবে? তাহলে কেন জিজ্ঞেস করছো মা? বলছি বিরক্ত করো না, আমি আর এই মাথা ব্যথা নিতে পারতেছি না। সারাটা দিন কাজ আর কাজ, এই দায়িত্ব ওই দায়িত্ব, পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এই নে দুধটা খাইয়ে নি। না এখন দুধ খাবো না, নিয়ে যাও। না না, দুধ খাইতে হবে মা, তো দুধ খাইতে হবে, খা, দুধটা খাইয়ে নি। না খালে তুমি ছাড়বা না, দাও। সবটুকু খেয়ে নিবি, রাখবি না? আচ্ছা। মা পারে, এদিকে কাজের প্রেশার, হাসান সাহেবকে একটা ফোন করতে হবে। সামনে যা, সামনে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। ভাই আমি জীবনে অনেক অপরাধ করছি, আমার কেউ ধরতে পারে নাই। লাশবারের মতো আমি ধরা খেয়ে গেছিলাম রে। আমি কালো টাকা সেইখান থেকে বাইসা আইছি। আমার ধরা কি এত সহজ? হ্যাঁ, আমার ধরা কি এত সহজ? এই এই রিক্সা, এই তাড়াতাড়ি যাই, কাম থেকে ভাই যা। যাইতে আমার কিছু কইন না, আমার কিছু কইন না। চুপ, বেশি কথা কইস না। পেয়ালার দোকান আছে, আমার 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 কথা কাউরে কই যা, ঠিক আছে? আমার কিন্তু এখনো কেউ দেখে নাই, আর দেখার জন্য কোনো চেষ্টা না করতে পারে, একদম নিউট্রাল। ভাই ভাই ভাই, আপনারা আমারে কই নিয়ে যাইতাছেন? আমি একলা মায়া মানুষ ভাই, আমার ছাইরা দেন। আপনারা কই যাইতাছেন কোন দেহি? এই রিক্সা তাড়াতাড়ি যা না, এখান থেকে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। আরে যা না, যা। এই কি হলো কি হলো? তাড়াতাড়ি যা না রে বা। ভাই 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 একটু একটু ভাই, আমার মনে হয় চেনটা পড়ে গেছে, একটু সময় দেন, আমার চেনটা লাগাবো, একটু 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 ভাই। বিপদের মাঝখানে বিপদ। আরে ভাই এখন কি করবো ভাই? চুপ 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 চুপ, একবার নিউট্রাল থাক। হ্যালো হ্যালো হ্যালো, নাজমুল হাসান সাহেব। হ্যাঁ জি বলেন। আরে খুশির খবর আছে। হ্যাঁ হ্যাঁ। কেন, ওরা কি পেয়ে গেছেন নাকি? একদম ঠিক ধরেছেন, আমি পেয়ে গেছি ওদের। আরে আমার রিকশাতেই আছে, নিজের মুখে স্বীকার করেছে ওই নাকি কালু ডাকাত। আরে তাড়াতাড়ি কর রে, তাড়াতাড়ি কর। স্যার স্যার, এই যে আরেকটু। হ্যালো, অপেক্ষা করার একদম সময় নেই, আপনি যদি একা থাকেন আপনি একাই চলে আসুন। ওয়েট ওয়েট, কোথায় কোথায় কোথায়? বেলতলা মোড়ের ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি পাশে আছি, ওয়েট। স্যার বাই, হয়ে গেছে হয়ে গেছে। আরে ভাই, আরে বেশি শপথ করিস না, বেশি শপথ করিস না। পাগলা বাড়ির মাঝখানে যে পর্যন্ত না যাবো, আমার 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 শরীর রক্ত টগর মগর করতেছে রে। কি রে? এই এই ব্রেক খুলে এই ব্রেক খুলে। স্যার এইখানে। এইখানে মানে? এই নাম তো, এই নাম তো, এই এই কি রে? তোর না কইছি ওই পুরান বাংলা বাড়িতে নেওয়া যাবে, তুই এখানে কেন লিখে ব্রেক খুলে? হ্যাঁ ভাই, এই জায়গায় দরকার দেখাই তো এই জায়গায় নামলাম। এইখানে দরকার তোর হইতে পারে, এইখানে আমার কোনো দরকার নেই। আমার তুই তাড়াতাড়ি আমার বাংলা বাড়িতে নিয়ে যা, তাড়াতাড়ি চল। এইখানে তোর দরকার না হইতে পারে, কিন্তু এইখানে নামছি আমি আমার দরকারে। তোরে আমি বহুত খুঁজছি, তোরে আমি ধরার অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তুই আমার সন্তান করতেছ মানে? টিকেরা আমি কে সেটা তোর জানার দরকার নাই। তুই এমন কোনো অপরাধ নাই যেটা তুই করস নাই। খুন, স্মাগলারি, অস্ত্র পাচার, মেয়ে পাচার, তারপর ধর্ষণ। ধর্ষণ করে তুই মেয়েটার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে পর্যন্ত দিয়েছিস। তুই কি মনে করেছিস আইনের হাত থেকে বাঁচা এতই সহজ? একটা কথা মনে রাখবি, অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, আইন সকল কিছুর ঊর্ধ্বে। এই তুই 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 আমার সম্পর্কে এত কিছু কেমনে জানলি? হ্যাঁ, আমি রিকশাওয়ালি গোয়েন্দা পুলিশ। তুই রিকশাওয়ালি গোয়েন্দা পুলিশ? এই তাড়াতাড়ি চল। কি রে, কাল্লু মস্তান না? তোকে ধরার জন্য অনেক কষ্ট করেছি আমরা, অনেক কষ্ট করেছি। এখন কই যাবি? অনেক অপকর্ম করেছিস, গুম করেছিস, খুন করেছিস, ধর্ষণ করেছিস। আজকে কই যাবি তুই? আজকে তোকে থানায় নিয়ে গিয়ে তো এমন অবস্থা করব যেটা তুই নিজের আয়নায় দেখলে নিজেও ভয় পেয়ে যাবি।
এখান থেকে এক পা নড়ার চেষ্টা করবি না, না হয় গুলি মেরে একদম খুলি উড়িয়ে দিব। বেশি কথা কই রে, বেশি কথা কই। তোরা রিক্সাওয়ালা গোয়েন্দা বলি সত্যি পারস তুই? তোরা এই কালো মাস্তানদের জীবনে আটকে রাখতে পারবি না রে, জীবনে আটকে রাখতে পারবি। নাজমুল সাহেব চলুন। আমি সব সত্যি কথা কইতেছি। থামুন নাজমুল হাসান সাহেব, ওনাকে বলতে দিন। বল বল। ম্যাডাম, ও আমার একটা জ্বর দিয়েছিল, আর ওই জ্বরের প্রতিশোধ নেওয়ার জন্য আমি রাস্তায় বেরিয়েছিলাম। আর রাস্তায় বের হয়ে দেখি তুই তো জানোস আমি একটু বকাটে খারাপ। ওই আইরিনও আমার খারাপ কইতেছে, কেউ না জানলে তুই তো জানোস যে আমি খারাপ হইলে আমার মনটা কত ভালো। আমি অনেক মেয়ের সাথে শয়তানি ফাজলামি অনেক কিছু করছি, কিন্তু ওই আইরিন মেয়েটার সাথে আমি ফাজলামি করতে ঘুরতে ওরকম ভালোবেসে ফেলেছি। বিশ্বাস কর, খাইতে নাই, বইতে নাই, শুইতে নাই, সব জায়গায় ওরা আমি দেখতে পাই। আর এর লিগা কোনো কাজে আমি মন বসাইতে পারি না। সবসময় এই রাস্তার পাশে হয়ে থাকি। ও কখন কলেজ থেকে আইব, কখন ও কোচিং থেকে আইব, একটা নজর কখন আমি আরো দেখবো। ওই একটু দেহার অপেক্ষায় না একটু দাঁড়ায় থাকি। বিশ্বাস কর, এরপর থেকে দাঁড়ায় থাকুম না। যেমনি হোক আমি আমার মনের কথা কই দিই। হওয়ার পরে এসকে যদি অ্যাকসেপ্ট না করে, যেমনি হোক আমি অ্যাকসেপ্ট করাম। ভাই ওই যে আইরিন দাঁড়াও আইরিন। কি ব্যাপার, তুই আমার সামনে দাঁড়ালি কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে তো আমার কোনো কথা নেই। বুঝতেছি না, আমি তো তোমাকে ভালোবাসি, পিছু পিছু ঘুরি, সেটা কি তুমি বুঝো নাকি বুঝেও না বোঝা ভাঙ করো? বিশ্বাস করো আইরিন, তোমার ভালোবাসার পর থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, কোনো জায়গায় শান্তি পাই না। তারপরে খালি কেন জানি তোমার কাছে আমি ছুটে আসি। আমি সত্যি কথা কইতেছি, আমি তোমার প্রচুর ভালোবাসি। আমার মন থেকে তোমার ভালোবাসি, বিশ্বাস করো। দেখ, আমার এখন ভালোবাসার সময় নেই, সামনে আমার পরীক্ষা, আমার পড়তে হবে। আইরিন বিশ্বাস কর, আমি তোর ভালোবাসি। আমি জীবনেও কারো হাতে ধরি নাই, আমি তোর হাতে ধরে কইতাছি, তুই আমার একটু ভালোবাস। আমি যদি তোর না পাই আমি বাঁচবো না। বিশ্বাস কর, আমি বাঁচবো না। আচ্ছা, আশেপাশে মানুষ দেখতেছে, সবাই দেখুক যে আমি তোরে কতটা ভালোবাসি। আইরিন, তুই আমার ফিরাস না আইরিন। আচ্ছা, তোকে যেন আমার চোখের সামনে কখনো না দেখি। ভাই এটা কি হইলো ভাই? এটা ভাই এটা কি হইলো? এটা কি হইলো এটা উপরে বুঝবো রে। আমি ওই আইরিন রে, আইরিনটা আমি শান্তিতে থাকতে দিব না রে, শান্তিতে থাকতে দিব না। আই আমার লগে আয় তুই। কাকা দাঁড়ান। কি বাবা? আপনার মেয়ে একটা ভুল কাজ করছে। কি করছে বাবা? ওই যে আমাদের এলাকার কালু ভাই আছে না, কালু ভাইয়ের গায়ে হাত তুলছে। বাবা রে, কালুর গায়ে হাত তুলছে? আমি তো জানি না, হয়তো বা ওই জানে না কালু কেমন লোক। বাবা তোমরা এটা কিছু মনে করো না বাবা, যাও আমি দেখতেছি ব্যাপারটা বাবা। আচ্ছা যান, আপনি দেখেন। আচ্ছা বাবা, আমি এটা কেমন কাম করলো আমি কিছু বুঝলাম না। আইরিন, মা আইরিন। বাবা কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? তুই এটা কি কাজ করছিস রে মা? এই কালু ভালো লোক না রে মা, তুই কেমন করে কালুকে তুই মারছিস রে মা? ঠিকই করছি বাবা, ও প্রতিদিন আমাকে রাস্তায় বিরক্ত করে। আমি যদি আজকে প্রতিবাদ না করতাম, ও আরো বেশি করতো বাবা। মারে কাজটা তুই একদম ঠিক করিস নাই রে মা। এই কালু অনেক খারাপ লোক রে মা, এই যে কখন কি করবে তার কোনো ঠিক নাই রে মা। বাবা আমি যা করছি ভালোই করছি, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো। আসো ঘরে আসো। কি রে আইরিন, তুই যে আমার ওই দিন চড়টা মারছিলি, বিশ্বাস কর আমি ঘুমাইতে পারি নাই রে। তোরের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি নাই। আমি তোর এই চেহারার ফাঁদে পইরা, মায়ার চালে পইরা, তোরে ভালোবাসা, তুই আমার ভালোবাসা নিয়ে মোশন করতো। আমার উপরটা দেখছস তুই, আমার ভিতরটা দেখছস নাই। আমি কালো মাস্তান যে কি ভয়ঙ্কর, আমি তোর এখন দেখাই দিব রে, আমি তোর এখন দেখাই দিব। ওই ভাই তুই এখন থাক, আমি ভিতর বাড়ি যাচ্ছি, কেউ তো না ছেড়ে দে আমাকে, কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় আমাকে, ছাড়, বাঁচাও বাঁচাও আমাকে, ছাড়।
দেখ কালু, তুই আমার সর্বনাশ করিস না। আমি ভুল করছি, আমি বুঝতে পারছি, আমাকে তুই মাফ করে দে। ভুল তুই ওই দিনই করছিলি, যেদিন যেদিন আমি তোর ভালোবাসার কাঙ্গাল ছিলাম, তোর পিছে পিছে আমি ঘুরছি। কাল্লু মস্তান রে, একটু দাম রাস নাই। যে কাল্লুরা দেখে এই এলাকার মানুষ থরথরায় কাঁপে। আর তুই কি করছস? লাস্ট মুহূর্তে আমার এমন এক শহর দিছস, আমার এই শহরের কারণে আমার ঘুম টুম সব হারাম হয়ে গেছে। তোরে তো আমি বাঁচায় রাখবো না, তোরে আমি এমন অবস্থা করবো, তুই জাগায় গিয়া তোর এই মুখিটা। এমনটা করিস না, না না, বাঁচাও, ছাড় আমাকে, বাঁচাও। তোরে আমি বহুত করে বুঝাইছি, তুই আমার কথা বুঝছ নাই। তোরে আমি বাঁচায় রাখবো না, তোরে আমি এমন মৃত্যু দিমু যেটা দেখে সারা বাংলার মানুষ থরথরায় কাঁপবো। আর এই কালুর নামে সবাই উঠবো আর বসবো, উঠবো আর বসবো। তোরে 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 মারমু না, তোরে আমি এমন ভাবে মারমু রে, তোর সারা মানুষ দেখলেও চিনতে পারবো না। তোর মৃত্যু হইব ভয়ঙ্কর মৃত্যু। আমার এই মন থেকে তোর আমি চাইছিলাম, পাই নাই। তোরে আমি এমন মৃত্যু দিলাম বাংলার মানুষ আহা করে কাঁদবো আর দেখবো যে মহিলা মানুষ মানুষের মুখে কষ্ট দিলে কতটা কতটা নির্দিষ্টভাবে মৃত্যুবরণ করে। এখন ও তোর এই রূপের অহংকার আমি এসিড দিয়ে পুরাই এক কার কার কইরা দিমু রে, কার কার কইরা দিমু। এখন দেখ তোর রূপের অহংকার কই গেল। না পারলি বাঁচতে, না পারলি কোনো কিছু করতে। আলমগীর ভাই আপনার মেরে জানি পুকুর পরে মাইরে রাখছে। মারে ও মা, ও মা, কি হয়েছে মারে? ও মা, মা তোর এমন হতে পারে না মা, মা তোর এমন হতে পারে না মা। মারে তোর সাথে এটা কি হলো রে মা? তুই আমার ছেড়ে চলে গেলি রে মারে, মারে কি হলো রে মা তোর? ম্যাডাম আমি তো সব সত্যি কথা আপনাকে কয়ে দিছি, আমার আর মেরেন না, আমার আমার আর সহ্য হইতেছে না। নাজমুল হাসান সাহেব, ওর সকল জবানবন্দি নেওয়া হয়েছে। জি। এখন এই সব কিছু কোর্টে পাঠানোর ব্যবস্থা করুন। কি অবস্থা ক্যামেলিয়া মমিতা তমা এবং নাজমুল সাহেব? জি স্যার। ও কি অপরাধের কথা স্বীকার করছে? জি স্যার, ওর কাছ থেকে আমরা সকল প্রকার জবানবন্দি নিয়েছি, সবকিছু এবার কোর্টে পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, কংগ্রাচুলেশন। আমি উপর মহলে বলে পদোন্নতির ব্যবস্থা করে দেব। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নাজমুল হাসান সাহেব চলুন। কান্দে ভর দে, হাত এমন দে। কান্দে ভর, পড়ে যাবো। রোল 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 রোল। ছাড় আমাকে, বাঁচাও বাঁচাও, ছাড়। ভাইয়া সাবধান, ফেলে দিস না ময়না। এই শট রাখবা গেছি কেন আপনি রে? যাবো ভাই, রোল অ্যাকশন। দেখ কালু, তুই আমার ক্ষতি করিস। আচ্ছা কি ব্যাপার, তুই আমার সামনে দাঁড়িয়ে কেন? কেন? রোলিং অ্যাকশন। হ্যাঁ অ্যাকশন। আইডিন কি ব্যাপার? আপনার ডায়লগ অ্যাকশনের পরেই